ওরে না রাখতে পারতেছে তার বাড়িতে, না রাখতে পারতেছে কারো বাড়িতে, তাকে নিয়ে ধরে যে ঘূর্ণায়মান অবস্থায় আছে, এদিক সে কোথাও তো রাখতেছে না। আমাকে তো কয়েছিল রাখার জন্য ভাই, আমি তো ভয় ধারের কাছেও ফিরতেছি না। শেষ পর্যন্ত কয়েছে ভাই আমার ঘরে নানি আছে, সে আমার নানির সাথে থাকতে রাজি হয়েছিল। কত বড় জঘন্য একটা। আরে এই কথা কইস না, আমি তো জুলফিকারের ভরসায় রাখলাম। জুলফিকার আমাদের কাছের মানুষ, তাছাড়া আমার ঘরে তো আর কেউ ছিল না, বুঝছিস না? তোর ভাবি তো তখন তার বাবার বাড়িতে, ফুলকি তো মামার বাড়িতে গিয়ে বয়ে রয়েছে। এই কারণে ভাবলাম যে ঠিক আছে, 2টা পয়সা আসলো, এই কারণে রাখছি আর কি। দেখ, ওটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। তোর একটা কথা কই রাখি, আমার টাকা মার যেতে হবে না, আমার টাকা মার যেতে হবে না। কারণ যেভাবে হোক জুলফিকারের কাছ থেকে আমি আদায় করে নেব। কারণ জুলফিকার তো আমাদের গ্রামের ছেলে, ঠিক আছে? সে তো আর যাবে না কোথাও। না না, সে কোনা যাবে না। ঠান্ডা হয়ে গেছে ভাই স্যার। হ্যাঁ ফেলেছিস, এখন তো আবার ঠান্ডা হয়ে গেছে না? এই যে মনে করো যে জুলফিকার ভাই মিত্রে বিয়ে করতে চাইতেছে, বুঝছো তুমি? মানে মিত্রে বিয়ে করতে চাইতেছে, এটা কি জুলফিকার ভাই প্ল্যানিং? এই রতন হয়েছে গিয়া বাইরে বারবার ওদের বাড়িতে নিয়ে আসতো। এরা সব মানে আমি তোমার তো বলতে পারতেছি না বিষয়টা, মানে খুলে বললেও মানুষ বলবে যে আমি অনেক কথা বলে উল্টাপাল্টা কথা বলি। এগুলো সব রতনের কাজ। তাও তোমার সাথে এইসব বিষয় নিয়ে আমার কথা বলতে ভালো লাগতেছে না। যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলতে পারো। আহা রে ধুরো, আসলেই তো আমি তোমার সাথে যে কথাটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হয়েছে গিয়া, শুনো, আমাদের এখন সবাই মিলে এই টিকটক টিনারে এই গ্রাম থেকে বের করতে হবে। এটা তুমি একটা মানে একটা প্ল্যানিং করো, তুমি করো এই জিনিসটা, ওরা বের করো। কি বলো সব? কেন? কিসের জন্য? কেন কিসের জন্য? এই টিকটক টিনা কে বোঝো নাই এখনো? রতনের বোন। এই হচ্ছে তোমাদের সমস্যা। ও রতনের বোন, কচুর বোন, কচু। রতনের বোন ও হচ্ছে গিয়ে রতনের বান্ধবী, গার্লফ্রেন্ড। হ্যাঁ আমি বলতেছি, শুনো তুমি, ওরা একটা প্ল্যানিং করে এই গ্রামের মধ্যে ঢুকছে। আর যারাই বলতেছে সবাই বিশ্বাস করতেছে, তোমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে, সেগুলো বিশ্বাস, যা বলতেছে তাই বিশ্বাস করতেছে তোমরা। বুঝলাম না কিছু না, বুঝছি আমি জায়গা, আমার কথা আমি বলছি, তোমরা বিশ্বাস করলে করবে, না করলে নাই, জানি না। আমি আসছি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভাই ওই একা দেখতেছি কাইলে, না মানে রতন ভাই নাই আপনার লগে? থাবরা গাল ফালা দেবো। এই একটা মানুষের নাম মানুষের মতো বলবি, কাইলে রতন কিরে? হ্যাঁ, তুই মনে হয় খুব দলা বোধে তুই না? আচ্ছা কই গেছিলি? তিতির বাড়ি গেছিলি নাকি? না ভাই ওখানে যাবো কি, মেম্বারশিপ নাই, উদয় যায় বিপদ করুম নাকি। তা বলছি কি রতন রে পাঠাই দিছেন নাকি টাকা? এটা পাঠাইলাম কি না পাঠানোটা আমার ব্যাপার, আমি নিয়ে এসছি, আমি দেখবো না, ঠিক আছে? এনে তো তোর চিন্তা করা লাগবে না। না ভাই মনে হয় আমার একটু রাইগা আছেন ভাই। দেখেন ভাই আমি কই ভাই, এই যে ভাবি যে তারা গাড়ি থেকে বাইর করছে, আপনি কিন্তু শুধু আমার সন্দেহ করতেছেন ভাই, আমি কিন্তু এর মধ্যে আসছিলাম না ভাই, বুঝছেন? ভাবি বের করছে না করছে, কিন্তু তোরা তো কইতে চলছে বের করে দিছে, এইটা বলা তো ঠিক না, এটা বলো তো এইভাবে ঠিক বলা ঠিক না তো। হ্যাঁ মানে আসলে ঠিক আছে ভাই, মানে আমরাও চাইছি আর কি ভাই জিনিসটা। আমি বুঝতে পারছি ঘটনা হচ্ছে যে তোরা বাইর করার ব্যাপারে তোরা ছিলি না, কিন্তু ও যে বেড়া গেছে এটা তো তোরা খুব খুশি, এটা আমরা বুঝতে পারতেছি, মানে আমি বুঝতে পারতেছি। জিনিসটা একদম মানে অস্বীকার করবো না ভাই, মানে এটা আমরাও চাইছি আর কি। মানে একটা মানুষের বিপদ একটা মানুষ বের করে দেবে, তোর চাস, তোরা খুব খুশি না? না ভাই আছে, আপনি মানে কতদিন বন্ধু থাকবে, মানে আপনি বিয়ের সাথে বন্ধু থাকবো ভাই, সে মানে আপনি চান অবশ্য থাকার দরকার আছে। বিয়ের সাথে বন্ধু থাকলে মনে করেন যে বিয়ের অনুষ্ঠানে সে থাকলো, মানে এটা জোকারের কি না ভাই, ও তো অনেক মজা করে তো ভাই, বুঝছেন? আমি বিয়া করবো কি না করবো সেই ডিসিশন আমার, করবো তো না বেটা। তারপরে বিয়া পর্যন্ত থাকবো একটা এই জোকার কি? তোরা খুব নায়ক হয়ে গেছস না? যা এখান থেকে, যা, থাপড়া দাঁত ফালা দেবো, বদের বাচ্চা। আসসালামু আলাইকুম ভাই। যা। জলে 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 এসো না, গ্লাস পানি নিয়ে তো। ভাইয়া, রতন ভাই কই? কেন? মানে ওই যে বাহাদুর ভাইয়ের বউ নাকি বাড়িতে ফিরে আসছে, আর আয়সাই নাকি রতন ভাইয়ের বাড়ি থেকে বের করে দিছে। তোর এই কথাটা কেটে গেছে, বধু গেছে না? না না, বধু ভাই কেন কইবো? তাহলে কেটে গেছে, এইসব বধু মধু না, থাবড়া গাঁট ফাটানো উচিত। না না, আব্বা কইছে। আব্বারে কেটে গেছে? সেটা তো আমি আর আব্বারে জিগাইতে পারি নাই, সেই কারণে তোমারটা জিগাইতেছি। পাগল হয়েছে। আব্বা কই? আব্বা বাড়িতে খাইতে আইছিল, খাইতে আবার চলে গেছে। যাক,
আমি তো তোরে যে চিল্লাইলাম জলে জলে করে পানি দিয়ে, হঠাৎ করে মনে করলো যে আব্বা যদি আসে, আমি চুপ হয়ে গেছিলাম। ও আচ্ছা, আমার একটু খাওয়া দে। আচ্ছা দিতেছি, এখন কও না কই রতন ভাই কই? আছে এক জায়গায় বসে রেখে আসছি, তাড়াতাড়ি একটু খাবার দে। ভালো করছো, আব্বা তো বাড়িতে ঢোকার সাথে সাথে কয়ে দিছে তুমি যাতে রতন ভাইরে নিয়ে বাড়িতে না আসো। আচ্ছা জলে আমি একটা জিনিস বুঝলাম না রে বোন। আচ্ছা রতন আসলে অসুবিধাটা কোন জায়গায়? আচ্ছা টিনে আসছিল, একটা মেয়ে মানুষ, তার একটা সন্দেহ হয়েছিল। আচ্ছা টিনের বাদ দিয়ে দিলাম, রতন আসলে পাশে অসুবিধাটা কি? কি ঝামেলা কোথায়? রতন ভাই না আসলেও এমনিতেও কিন্তু বদনাম হইব ভাইয়া। কেন বললাম কি? আমার এসব না ভালো লাগে না, আমি কেমন যেন হয়ে গেছিলাম। ঢাকা ছিলাম, ওডিয়েছিলাম ভালো। তো একটা কাজ করে আমার জন্য একটু খাওয়া দিবি না? খাওয়া যদি ভাত বেশি থাকে তাহলে আমার জন্য একটু দে, আর একটা প্লেট একটু দে। আর যদি ভাত কম থাকে তাহলে আমারটাই অর্ধেক করে আরেকটা প্লেটে দে। প্রথম তো না খেয়ে আসছে, আমি একটা খামো, আমার মুখ দিয়ে গলা দেন আনতেছে না। আচ্ছা বাবা ভাত আছে আমি দিতেছি, তুমি বসো। আচ্ছা ভাত দিবি, আর হচ্ছে একটু তরকারি আমাকে সব একটু আলাদাভাবে দিবি, ঠিক আছে? দিয়ে দিবি, বেচারা না খেয়ে আসে শোনা। আচ্ছা, বোন আচ্ছা, আমার, দিতেছি। ওকে ওকে শোনা। আমি বাইরে নিয়ে যাবো। যা যা নিয়ে যা, আস্তে 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 যা, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, যা যা। কি করবো আল্লাহ, কারো এসব কথা আব্বার কেন রে? আর আব্বারও কোনো কাম কাজ নাই, হ্যাঁ? এইসব কথাবার্তা শুনে বেড়ায়, কেটা গেল আব্বার কাছে? আরে ভাই শাড়িও ভাবি ওই আধুনিক স্টাইলে পরে, আর ভাই বিউটি ভাবি আগের ভাবি নাই রে। কি কইস? তাহলে তো মনে হচ্ছে একবার যাওয়াই লাগে। শুধু যাবেন নাকি? পারলে এক কাপ চাও খেয়ে আসবেন। আহ কি টেস্ট! শোন, তোদের উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য তো এক না। আমার উদ্দেশ্য তো এটা না যে আমি শুধু যাই তার কাছে চা খাই চলে আসবো। আমার উদ্দেশ্য হচ্ছে তার সাথে দেখা করে এবং তার একটা থ্যাংক ইউ দেয়। থ্যাংক ইউ কি জন্য? কি জন্য আবার কি? তার একটা থ্যাংক ইউ তো সে পাই আমাদের কাছে, প্রাপ্য হয়ে গেছে। সে আসছে বলেই তো মনে কর যে এই কাইলা রতনে সে ঘর থেকে বাইর করতে পারছে। তা এইটা আমাদের জন্য উপকার না? তা ভাবি তো আমাদের থেকে একটা থ্যাঙ্কস পায় না, বুঝিস না? এইটাই অবশ্য আপনি খুব ভালো করেছেন। সিটি রতন তো আশ্রয় নেওয়ার জন্য আমাকে যে রিকোয়েস্ট করেছে আমি ঠিক পাইছি না। একদম ঠিক আছে, ওর এই গ্রাম ছাড়া করা লাগবে, কথা বুঝছিস? ও যাতে রাস্তায় ঘুরে, যদি এই গ্রাম ছেড়ে না যায়, এখানে রাস্তায় ঘুরে ব্যবস্থা করা লাগবে, কোনো বাড়ির জন্য উঠতে না পারে। কথা বুঝছিস ভাই? প্ল্যানিং কর, চিন্তা কর, তুইও ভাব, আমিও ভাবতেছি, ঠিক আছে? থাক তাহলে। করে যাচ্ছেন। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল না। থাকতো আরে কেউ কথা রাখে নাই। আচ্ছা ভাইয়া, কোন কবি জানি এটা গাইছিল না কইছিল? গায় নাই, এটা কবিতা লিখছিল সুনীল গঙ্গোপাধ্যায়। এর অবস্থা মনে হয় আমার মতো হয়েছিল না? ফালতু কথা বলছ, থাপড়া দাঁত ফালা দেবো। কার সাথে কারে মিলাস তুই? এই বাবা, এদিকে তুই, এদিকে শোন, এদিকে বয় বয়। কই যেতেছিলি? কই থেকে গেলি? ভাই গেছিলাম ওই বাহাদুর ভাইয়ের বাড়িতে ভাই। এই বিউটি ভাবি আসিছে ভাই, এক কাপ চা দিল রং চা ভাই আমাকে। খাওয়ার কি টেস্ট রে ভাই, খাওয়ার পর মনে হলো মালাই চা দিয়েছে ভাই। আচ্ছা, তুই কি চা খেতে গেছিলি নাকি বিউটি বাবারে দেখতে গেছিলি? ভাই চা খেতে গেছিলাম ভাই, চাটা খুব মজা হয়েছিল। তাহলে আপনি তো এক কাপ খেয়ে আসেন ভাই। না যাবো, অনেকদিন পরে যেহেতু আসছে, ভাবির সাথে দেখা সাক্ষাৎ নাই, গ্রামের মেয়ে, অবশ্যই যাবো, মানে গ্রামের বৌমা। রে ভাই, এ রতন ভাই, এ বাহাদুর ভাই নাকি ওই জামানত হিসাবে আপনার ব্যাগ ট্যাগ সব রেখে দিয়েছে? কেমনটা লাগে এই কথা? তোমার কি বলছে কি? দেখেন তো কেমনটা লাগে। এই জামানত হিসেবে কেন ব্যাগ রাখবে? মানে কেন রাখবে? আমি অন্য জায়গায় একটা কাজ আছে এই বলে আমি তো বাইরে ছিলাম, তো ব্যাগটা আমি রেখে বেরিয়েছি। মানে এটা কি আমি বুঝলাম না। না তো আমি তো শুনলাম উল্টা কথা ভাই। কি শুনলি? ওই তার বাসায় সে যে ছিল ভাই, ওই হোস্টেল সিস্টেমে কই খাওয়া দাওয়া থাকা বাবদে কই 5,000 টাকা জমা হয়েছিল, ওটা নাকি দিতে পারিনি সে। দেখছেন ভাই, এইসব কথা যদি বাহাদুর ভাই মানুষের কাছে বললে বেড়ে কেমনটা খারাপ লাগে না? কোন দেখি শোন 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 শোন, তুই আমার কাছে তুই এদিকে। ভাই কষ্ট হয় তো আসতে ভাই, বয়, বয়। একটু অধিক চাপেন পাপ দিব। তুই তো আমাদের কাছের একটা ছোট ভাই, কে ভাই পা লেগেছে? কোনো অসুবিধা, পাবেল তোকে তো অনেক ভালোবাসি। জি ভাই। তুই আমার ভাই না? জি হঠাৎ তুই কিন্তু অনেক সুন্দর চেহারাটা, তোর গলার স্বর এরকম হলে কিন্তু গলার স্বরের ভিতরে একটা মিষ্টতা আছে। আমার কথা হলো যে ওকে যে বাসা থেকে বের করে দিয়েছে বাহাদুর ভাই, 5,000 টাকা, এইগুলো কথা ময়না লোকজনের বলার দরকার নেই, ঠিক আছে? ভাই আপনাকে আমাকে এরকম ছেলে মনে হলো, কে কোনদিন কভার পারবে? আমি এর কথা এর কাছে লাগাইছি, এর কথা এর কাছে লাগাইছি। না, তোর ক্যারেক্টার তো এটা বেটা। আরে না না, ও বলবে না, ওকে বলিস না রে, বলবে না, এটা বলিস না। না, ও এরকম না, লক্ষ্মী ছেলে, অনেক ভালো ছেলে, ঠিক আছে? এই কথাটা কাউরে বলিস না ভাই, ঠিক ঠিক আছে? আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, এই বলার জন্য ডাকছিলাম। ওকে শোনা, যাও যাও, কাউকে বলার দরকার নেই, হ্যাঁ? না ভাই ঠিক আছে, যাও। ধরো। আস্তে 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 আস্তে। ইয়া, আমার কাছে মনে হয় কি
পোলাপাইনদের ভিতরে সবচেয়ে খারাপ কিন্তু এই ল্যাংরাই। আস্তে, এগুলো বলা লাগে না। আর একটা কথা, তুই কিন্তু ঝামেলা আছে। এই যে মুখের উপর ঠাস ঠাস করে ধরনের কথা বলো, তোর কেন থাকতে দিবে? আমি তো একটু পরে বলতাম যে ও বাসায় থাকার জন্য, ওর বাসায় যে থাকার কথা বলবো, এটা তুই তো বলতে দিলি না, তার আগে তুই শেষ করে দিলি। আচ্ছা যাই হোক, আমি তো যাই ঘুরে আসতেছি, আমি তো বাহাদুর বাড়ির বাসায় মানে ওইদিকে যাইতেছি, একটু ঘুরে মানে বাহাদুর বাসায় আশেপাশে ঘুরে আসতেছি। তুই একটু আশেপাশে থাকিস, আসে তোর সাথে কথা আছে। হ্যাঁ, আপনার বাহাদুর ভাইয়ের বাড়িতে যাবেন মানে আমি বুঝতেছি না, আবার পেঁচায় বুঝতে কেমন করে বলতেছেন কি ভাবি বেঁচে দিতেন? ভাবি কেন স্যার, টাকা আমি দেখি না, একটু আশেপাশে দিয়ে ঘুরে আসতে পারি। তুই এখানে থাকার বসার দরকার নেই, কারণ ও দেখা গেছে এক ধরনের কথা বলছিস। তুই আশেপাশে যে দোকান আছে না, বা অন্যদিকে যে বাসদার আছে না, বেঞ্চ টেঞ্চ আছে, এইসব জায়গায় থাক, তোকে যেন পাই। আমি আসার পর তুই যাবি, ঠিক আছে? থাক, বয় বয়, চিন্তা করিস না, আমি ঘুরে আসতেছি ভাই। থাক থাক থাক। সেই মৃত্যুর বাড়ির খেলা, অডিও একরকম ভিডিও আরেক কাউরে বিশ্বাস করি। কি করতেছে বউ? দেখতেছো না কি করতেছি? চোখে সমস্যা? না, আমার চোখের কোনো সমস্যা নেই। তোমার শুধু চোখে না, তোমার সব কিছুতে সমস্যা, এটা তুমি জানো। আরে বলে কি, আমার সমস্যা থাকবে কেন? আমার অসুখ বিসুখ কিচ্ছু নাই, আমি এখন যথেষ্ট স্মার্ট আছি, শারীরিকভাবে আমার কোনো ধরনের সমস্যা নাই। অবশ্য তুমি এখন অনেক স্মার্ট হয়ে আসছো। আমি কি হয়েছে এটা আমি আপনার কাছে শুনতে চাই না, আমি জানি। এই বিউটি, তুমি কি আমার উপর রাগ করছো? শোনো, আমি কিন্তু তোমার অনেক মিস করছি। কি করছো? মিস করছি? আহ, কি মিস করছো এটা তো আমি বুঝতেই পারতাছি। এতদিন ধরে আমি গেছি, আমার একটা ফোন পর্যন্ত তুমি করতে পারো না, আবার মিস করছো। বলে কি, কতবার তোমার ফোন না মানে ফোন দিতে গেছি, আমার ওই ব্যালেন্স ছিল না বুঝছো। তখন ওই মেয়ে কণ্ঠ বলে উঠছে, দুঃখিত আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই। এই একদম মিথ্যা কথা কইবা না। সত্যি মিথ্যা কথা বলতেছি না, বহুবার ফোন দিছি, ওই এই বারবারই ওই মেয়ে কণ্ঠ বলছে, দুঃখিত আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই। যখন পর্যাপ্ত ব্যালেন্স ছিল তখনও তো আমার কথা মনে পড়ে নাই, তাই না? মনে পড়বে না কেন? পড়ছে তো অবশ্যই। কিন্তু ভালো কথা, তুমি তো আমার একবার ফোন দাও না। খুব ভালো করছি ফোন দেই নাই। যে স্বামী তার স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, এতদিন ধরে গেছে একটা ফোন পর্যন্ত করে না, তার যে খোঁজ খবর নেই না, খুব ভালো করছি। তুমি অনেক মনে কষ্ট পাইছো না? না, শোনো, আমি কিন্তু অনেক মনে কষ্ট পাইছি। ভালো করছো। তুমি যে কি কষ্টে আছিলা এটা তো আমি সব খবর পাইছি। ফুলকি আমারে সব কইছে। সারাদিন বাড়িতে আসো নাই, রাত্রে বাড়িতে আসছো, আইসা কোনো রকম খায়া সারাদিন পড়া ঘুমাইছো, আবার ঘুম থেকে উঠা খায়া আবার বাইর হয়ে গেছো। এই তো ছিল তোমার কাজ কারবার, তাই না? আর দূর যা, কোন কি তোমার কাছে মিথ্যা কথা বলছে? ফুলকি আমারে মিথ্যা কথা কইছে। তোমার নিজের আপন বোন হয়ে সে মিথ্যা কথা কেন কইব? ভাইরে, এই দুনিয়াতে ভাই বোনও অনেক ক্ষতি করে বুঝছো। তুমি তো ইতিহাস জানো না, তুমি কি জানো এরকম কত কাহিনী আছে? সর্বনাশ, এই জুলফিকার ভাই একা খাইতেছে, ঘটনা কি? হ্যাঁ, সেটা তো বুঝতেছি না। সিটি রতন কি চলে গেল নাকি? এই আস্তে কথা কই, এখানে তো আসতেছে রে। আসুক আর যাই করুক, চুপচাপ বসে থাক, আমার আমার মতো চুপচাপ বসে থাকো। কথা বলা দরকার নেই, বুঝছিস না? কি সেদিনকে খেলা দেখে এসেছিলি আরে নাকি? খেলা জমছে মা। তোরা এনে কি করেছে? পারবে। কিছু করে নাই, দূরত্ব গাছের নিচে বসে। এই, আমি ভাবতেছিলাম না কথাটা, আমরা সবাই নিয়ে একটা জিনিস খুব চিন্তিত আছি ভাই। ভাবতেছি যে এই যে আপনার রতন, আমরা এতগুলা মানুষ, আমাদের দায়িত্ব ছিল না রে। আসলে রতন একজন সেলিব্রিটি, তার নামের আগে সিডি লাগা, তার একটা ঘর আমরা দায়িত্ব করে একটা ঘর দিতে পারলাম না, এটা আমরা। শুধু ঘর নাকি ভাই, আমরা তো প্ল্যান করেছিলাম ওই ঘরের কোণা থেকে একা জায়গা থাপ করে খোপ করে ওটার মধ্যে এসি লাগাই দিতাম। ভাই ও কিছু লেগেছে নাকি? না, যায় নাই। তোমার এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ঠিক আছে? ভাই আপনি এদিক কই যেতেছিলেন? যে নেগোসিয়েশন যাতে করে অসুবিধা কি, চার তালে বসে থাক, ফালতুগুলো সব আসছে এনে। ভাই কোনো সমস্যা হলে আমার কই ভাই। এই ভাই তো সেই রাগা রাখছে রে। তুই রাগলো কিছু না, ঠিক বুঝলাম না রে ভাই, ঘটনা কি? রতন কিছু লেগেছে নাকি? এই শেষরা যাবো না এত তাড়াতাড়ি? হ্যাঁ, একটা ভালো কথা কইছে, এই যে শেষটা অত সহজ যাওয়ার কথা না। এই রতনের ব্যাপারটা নিয়ে সে খুব ক্ষিপে আছে মনে হয়।
স্যাপ তুলেন, স্যাপ ফেরত নেন। এ বেটাই এরকম সারা শব্দ না কেউ আসে নাকি? পুরো ভয় পেয়ে গেছি গা। এ বাহাদুর ভাই, হ্যাঁ কাঁদতেছেন কিসের জন্য? কাঁদতেছি? হ্যাঁ, কই না কাঁদতেছি না তো। তাহলে পরে মন খারাপ করা কয়? আরে না মন খারাপ না। মন খারাপ মনে হয় না? না না না। বুঝতে পারছি, ভাবি মেলা দিন পর আসিছে তো সেই জন্য মন খারাপ লাগতেছে, তাই না? আরে দূর কি যে কস না, তোর ভাবি এসে আমি তো খুশি। কানো কেন? ভাবি কি আইসি কি আপনাকে উত্তম মধ্যম জানিয়েছে নাকি? কি যে কস না তুই। আরে না তাহলে পরে কি আপনি কোথায় চাচ্ছেন সে আপনার মন খারাপ করেনি, তাই না? না, মনের মধ্যে একটু খারাপ ভাব আছে, তবে সেটা সেরকম কিছু না। এই, আমি তো সেটাই করছি, তাহলে পরে উত্তম মধ্যম হয়ে গেছে, তাই না? তুই বাদ দে তো ওইসব কেসাল বাদ দে। তুই কই যাইছিস? যা, কই যাস? যাচ্ছি একটু মানুষের উপকার করার জন্য যাচ্ছি। উপকার করবি? হ্যাঁ মানুষের উপকার করো ভালো, হ্যাঁ। কিন্তু কি উপকার করবি? ও গরম পড়েছে তো, হ্যাঁ। তা ভাবতেছি কিছু মানুষ ধৈর্য পানিতে চুবাই ঠান্ডা করে বা ছেড়ে দেবো। আচ্ছা সেটা ভালো। আপনার কি অবস্থা, গরম লাগে নাকি? না আমার গরম লাগে না, এই হঠাৎ করে কেমন একটু শীত শীত লাগতেছে, ঠান্ডা পড়ছে মনে হয়। করছেন কি? হ্যাঁ গরমের মধ্যে শীত শীত লাগতেছে, এটা তো পাগলের লক্ষণ। পাগলের শুনিস নাকি গরমের মধ্যে শীত লাগে? না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না না সেরকম কিছু না, মানে বলতেছি মানে কেমন যেন একটা ওই যে একটা হিমেল হাওয়া বয়ে যাইতেছে। হিমেল হাওয়া? হ্যাঁ। পুকুরে সুবাতি হবি, পুকুরে না সুবালি তো অল্পতে না সুবালি কিন্তু পুরো পাগল হয়ে যাবেন। ওরে শুন, আমি সেরকম বলতেছি না, মানে বলতেছি এই মানে গরমের মধ্যে একটু হাওয়া আছে না, ওইরকম আর কি। না হ্যাঁ এলোমেলো কথা করছেন তো। আপনারা দৌড়ায় এখন পুকুরে সুবাতি হবি। এই শুন, ও তোর ভাবি মনে আমার ডাকতেছে, আমি একটু আসি। এই এই শোন, এই তোর সাথে আমার কথা আছে, তোর চিকিৎসা করতে হবি। কি ব্যাপার রতন ভাই, তুমি এখানে একা একা বসে আছো কেন? জুলফিকার ভাই কোথায়? জুলফিকার ভাই কই গেছে আমি কেমনে করব? না মানে তোমরা তো একসাথেই থাকো। ওই আমারে বইলা গেছে আমার ব্যাপারে বাহাদুর ভাইরে সে একটু অনুরোধ করতে দিতেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। বিশেষ হয় না মানে? কেন বিশেষ হবে না কেন? কারণ এর আগে সে আমারে বসায় রেখে সে মিতুদের বাড়িতে গেছিল, সেটাও ধরা পড়ছে। এখন কি মিতুদের বাড়িতে গেছে? যে গেলেও যাইতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, বুঝছি না। আমি আসলে আমার জীবনের প্রতি খুবই হতাশ। কেন, কি হয়েছে তোমার জীবনের? আমার কোনো থাকার জায়গা নাই। থাকার একটা জায়গা পাইছিলাম বাহাদুর ভাইয়ের বাড়িতে, কিন্তু ঠাস করে ওনার বউ আইসা কাম শেষ। ওনার বউ তো ওনার বাড়িতে আসবে না, না এসে কোথায় যাবে? আরে বাবারে, আমিও আসছি, আর চালের দামও বাড়লো, আসবো তো ভালো কথা। সারা বছরে হ্যার কোনো খবর নাই, আর আমি যখন থাকতে এলাম তখনই খবরটা হয়ে গেল গা। কি কমু, কপাল কপাল, এটি ইট পুতা দিয়ে বাইরে ভেঙে গেল অনুষ্ঠিত। আচ্ছা তুমি টেনশন করিও না তো, জুলফিকার ভাই নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেই। আর করব, এরও কোনো তাল গুছান কিছু পাই না। বড় হইতেছে না ছোট হইতেছে হেও বুঝি না। বলা পারেন নিলেন কথা, তোমার তো আর টেনশন নাই, তুমি আরামে আছো। তোমার হিংসা হচ্ছে, আমি আরামে আছি যে। দাদা কাজ করি না, চলো দুজনে গাঁটটি পুচকা বেঁধে চলে যাই। চলে যাই বলে তো চলে যাওয়া যায় না, সব কিছু বুঝতে শুনে তারপরে যাইতে হয়, একটা সিচুয়েশন আছে না। আচ্ছা বাদ দাও তো, চলো আমরা কি টিকটক করি। হচ্ছে একটা মানুষের কিন্তু সিচুয়েশন বুঝতে তারপর কথা বলবা। চিটাঙের কি এটাই কি দোষ নাকি বুঝলাম না তো। তোমাদের দেশের কি দোষ কি, মানুষের কি আব্বা বুঝুন লাগলো না নাকি? এ কি খাইতে গেলে টিকটক, বইতে গেলে টিকটক, শুইতে গেলে টিকটক, এত কেন? এত এডিকশন আসলে করতে গে তোমার? আমি তো এটাই করি, আমাকে তো নিয়ে আসছো এই কারণেই। টিকটকই তো করবো, আর কি করবো? আমি টিকটক করি, খাই দেই আর ঘুম যাই, আবার কি? ভাই তুই বাড়িতে আসছো, আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা না সেটা না বুঝলাম, কিন্তু ভাই ওই ভালোই করি। হ্যাঁ আসছে তো। ইয়ে বিউটি, আরে দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। জুলফিকার ভাই কেমন আছেন? জি ভাবি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাবি তো দেখি আরো সুন্দরী হয়ে গেছে। আরে দূর, কিসে কল জুলফিকার ভাই? না 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 না, আসলে খুব সুন্দর হয়ে গেছে। আর এই কয়েকদিন ভাই তো আপনার কথা চিন্তা করতে করতে আরো শুকায় গেছে, সবসময় আপনার কথা বলতে। কিসে কল? আসছি পর থেকে শুধু বলতেছে হঠাৎ আইসা পড়ছে, হঠাৎ আইসা পড়ছে। আমি আর সাথে কি যে সমস্যা হইছে কে জানে। আর দূর সমস্যা হবে কেন, মানে আমার একটা সারপ্রাইজ দিছে বুঝছো, সকালবেলা এসে হাজির। কি যে বলো না, তুমি আসো তো আমি খুবই খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা কি যে খুশি হইছেন এটা তো আমি জানি। আচ্ছা যাক শোনো, এই ভাই যেহেতু আসছে একটু ভালো করে একটু চা বানাই নিয়ে আসো। অবশ্যই
অবশ্যই জুলফিকার ভাই আমার চা খাও না তা কি হয় ভাই আপনি বসেন আমি চা নিয়ে জি ঠিক আসতেছি আছে যাবে। ভাই তুমি আছো খুবই ভালো হয়েছে বুঝছো, আমি তো মনে মনে তোমারে খুঁজতেছিলাম। আমারে কেন খুঁজতেছিলেন? কেন রতন তোমার কিছু বলে নাই? রতন না তো, রতন তো আমরা কিছু বলি না, আমি তো ভাবির কথা শুনে আসলাম। আরে আশ্চর্য কথা, আমি তো রতনকে বারবার করে বলে দিয়েছি, সেও তোমার বলবে বলছে। আর আমার এখানে যে থাকলো খাইলো দাইলো 5,000 টাকা বিল বলে নাই? 5,000 টাকা? হ্যাঁ 3 দিনে 5,000 টাকা ধরছি। আমার তো রতন তো এমন কিছু বলে নাই। আচ্ছা আপনি 5,000 টাকা ধরলেন কিসের জন্য? মানে আপনার তো হিসেব মতো আর একটু বেশি করে দেওয়ার উচিত ছিল না? না মানে হয়েছে কি, আমি চিন্তা করে দেখলাম তোমার কাছের মানুষ, হ্যাঁ তারপরে তাছাড়া হিরো, বুঝছো বেশি ধরি নাই, বাংলা কম টম করে ধরি। আর হিরো নাকি সব জায়গায় ডিসকাউন্ট পায়, সেই কারণে বেশি ধরি নাই। ডিসকাউন্ট দিচ্ছেন আপনি? হ্যাঁ ডিসকাউন্ট। কিন্তু আপনি তো হিসাব মতো ভুল করছেন। কয়দিন দিন ছিল? 5 দিন ছিল তো না? না না 3 দিন। 3 দিনে 5,000 টাকা? হ্যাঁ তো আপনি কি করছেন ভাই? বেশি হয়ে গেছে। বেশি না, ঘটনা কম হচ্ছে। আপনার এটা একটা 5 স্টার হোটেল, কত সুন্দর। ওই যে ওইদিকে পোস্টারে দেখলাম, মানে আপনি একটা সুইমিং পুলের মতো করছেন। হ্যাঁ। এরকম গ্রামীণ পরিবেশ, অর্গানিক, খুব সুন্দর না? হ্যাঁ। এরকম তো অন্যগুলো তো থাকে ইট পাথরের। একটা 5 স্টার হোটেলে যদি একটা লোক পার ডে নিম্নে মনে করেন 20 থেকে 15,000 টাকা, তার মানে যদি 20,000 করে ধরি তাহলে 3 দিনে 60,000 টাকা। হ্যাঁ। আর যদি আমি 3 দিন ধরি তাহলে নিম্নে তো 15 করে ধরলেও তো 45,000 টাকা। তো ওই হিসাবে তো আপনার হিসাব মতো তো 45 বাদ দেন, 40 থেকে 30,000 টাকা ধরা উচিত। ওকে মানে এত টাকা কি ও আমারে দিব? আপনি চেনেন রতন রে? চেনেন? ওর নাম কিন্তু সিডি রতন। ও কত বড় স্টার আপনি জানেন? ওই সিঁড়ির নিচে বিড়ির দোকান, এরকম মেলা হিট হিট নাটক আছে। ও তো কেরকেরা শুধু টাকা না ডলার কামাই করে। ও না আমি সেটা শুনছি, কিন্তু আমি তো চিন্তা করতে পারি না ভাই। আমার মনে হয় কি জানেন, আপনি অল্প একটু ডিসকাউন্ট যেহেতু দিবেন, হিরো মানুষ, হ্যাঁ আপনি 30-35 টাকা, আপনি 20,000 টাকা ধরেন। 20,000 টাকা ধরে রতন থেকে নেন, মেলা টাকার মালিক কিন্তু। সে তোমার লোক আগে একটু আলাপ করে নিলে ভালো হতো। যাক ভাই এখন শোনো, তুমি তো কইলা ও কি দিব? দিব না মানে থাকছে, দিব না? আর ওর কাছে তো টাকার অভাব না, আপনি যা সুন্দর করে চায় একটু দিয়ে দিন, ঠিক আছে? যাক তোমার কথাটা শুনে মনে একটু শান্তি পেলাম, এখন ও দিলেই হয় আর কি। আমার খারাপ লাগলো যে আপনি অল্প করে ধরছেন কিছু। আপনি আসলে ভালো মানুষ একটা নেবেন, আপনি এত ভালো হয় না তো। এত ভালো মানুষ কিন্তু মানুষ ঠকে, এটা মাথায় রাখবেন। আরে তোমার সাথে আলাপ করে আমার এই বিলটা করা উচিত ছিল। ফোন করার দরকার নাই, রাশনের ইচ্ছে হলে এমনি চলে আসবো। আর হ্যাঁ যদি মিতুদের বাড়ি যায় থাকে তাহলে পরে তো কাম শেষ। এই তুমি তখন থেকে মিতুদের বাড়ি করতেছো। আচ্ছা জুলফিকার ভাই যদি মিতুদের বাড়ি গিয়েও থাকে তো তোমার সমস্যা কোথায় ভাই? আমার কোনো সমস্যা নাই। আমার কাছে মনে হয় কি স্বার্থপরটা লোক মনে হয়। সারাদিন আটলাম ঘুরলাম একসাথে থাকলাম, খাওয়ানোর সময় মিতুদের বাড়িতে গিয়া ও আসল টেনশন তাহলে এইটা, খাবার। তুমি কি সারাদিন কিছু খাও নাই? কই থেকে খাউন খামু? 5 স্টার হোটেল তো উদাও, শুনছো না? 5 স্টার হোটেল সবই তো দেখলে, সবই তো জানলা, আর কিছু করার আছে? তো তুমি আমাকে বলবা না, এতক্ষণ ধরে বসে আছো এই কথাটা বলবা না আমাকে তুমি কিছু খাও নাই? বললে কি তো, তুমি নিজে তো একটা ভিখারি, তোমার বাড়ি ফেরত আছে, তুমি তো আছো অন্যদের বাড়িতে, কি কও না কও আনতে দেন। শুনো, যত কিছুই হোক আমি হচ্ছে একটা মেয়ে, বুঝছো? মেয়েদের অনেক পাওয়ার থাকে, সে যদি কারোর জন্য কিছু করতে চায় ঠিকই করতে পারে। তুমি চলো আমার সাথে। কই চলো বসো। আরে তিথি আপুদের বাসায় যাব। আমি জীবনে যাবো না, আমার আপনার নান পারবো না ভাই। কেন, কি সমস্যা ওখানে গেলে? আমার কেমন জানি মনে হয় উনি যদি কিছু মনে করে থাকে আমার ভালো লাগবে না। তিথি আপু কোনো কিছু মনে করবে না, আর যদি করে সেটা আমি দেখতেছি। তুমি চলো তো আমার সাথে, আসো। জুলফিকার ভাইয়ের সাথে রতন নাই, আবার আমাকে সাথে হচ্ছে ভরসা নাই। ভালো কথা। এই জুলফিকার ভাই কি বর্ষার সাথে রতনটা গোছাই দিছে নাকি? আরে না কি করছেন আপনি? এই এমন ঘটনা যদি ঘটে যায় ভাই, তাহলে এই ল্যাংড়া পা দিয়ে এ ফর্সাকে লাইতে ধরো আপটু ল্যাংড়া করে ফেলবো না? বাদ দিয়ে রাগারাগি করে তো লাভ নেই, মারামারি করে লাভ নেই। এটা খোঁজ খবর নিতে পারবি, বর্ষার সাথে একটা ফোন দিয়ে দেখ না কি অবস্থা, আছে নাকি রতন তার সাথে। হ্যাঁ পাবেল, ওয়া এই তোর সাথে কি রতন আছে নাকি? এই আমি কি পাগল হয়ে গেছি না যে আমি রতনকে আমার সাথে নিয়ে যাবো? তোর মতো আমি অত পাগল না, বুঝলি? আচ্ছা তুই কোনে এখন? আমি শরীফ ভাই করে বাড়ির সামনে। আচ্ছা থাক তুই এখানে। কি হলো রে, কি আমেরিকা নিয়ে কথা হলো, কি ঘটনা কি হচ্ছে? এ ভাই ও তো শরীফের বাড়ির সামনে। তাহলে পরে রতন কয় সেটাও তো সে জানে না। তাহলে হ্যাঁ কাজ করি, তাহলে আমি একটা খোঁজ খবর নিয়ে উঠি। আচ্ছা
হ্যালো, আরে জুলফিকার ভাই তো বাহাদুর ভাই বাড়িতে এসে। কি কস? হ, ওই ভাবির লোক কথা কইতেছে। হ্যাঁ শোন তাহলে, তোরা আছিস পাহারা দিতে থাক, আর কি হয় আমার ফোন করে জানাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি দিলে। কি আছে ভাই? কি আবার হবে রে? জুলফিকার ভাই বাহাদুর ভাই বাড়ি গেছে। রতনকে রাইখিয়া জুলফিকার ভাই ভাবির বাড়িতে গেল? কেন আবার? আধুনিক ভাবি সাইদা গুজে বসে আছে, তারা দেখতে গেছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তোর? চিন্তা করে দেখেন, এই জুলফিকার ভাই কিন্তু এখন রতনকে নিয়ে আসা বিপদে। হয়তো বাহাদুর ভাইয়ের বাড়িতে রাখবি, এই জন্য ভাবিকে একটা সিটিং দিয়ে তার বাড়িতে রাখার জন্য একটা হয়তো পরামর্শ করতে গেছে। ভালো কথা কইছিস তো, চলাই তো দেখি। আয় ওঠ, আসাতে যাই, দেখা লাগবে। আয়, আয়। দাঁড়াই তারা কথা শিখেছে। এই যে ভাইজান চা। থ্যাংক ইউ। এই খালি চা দিলা, সাথে একটু অন্য কিছু দিতে, বিস্কিট টিস্কিট। তুমি কি ঘরে কিছু রাখছো যে চায়ের সাথে কিছু দিব? আরে না না, কোনো অসুবিধা নাই। আর আমি তো জানতাম না যে জুলফিকার আসবে, তাছাড়াও আমাদের আপন লোক। না না, আপন লোক আছে ঠিক আছে, কিন্তু তাই বলে শুধু মানে চা দিবেন, একটা বিস্কুট টিস্কুট অন্য মোয়াটাও কিছু দিবেন না? জুলফিকার ভাই, আসলে আমি না অনেক দুঃখিত। আমি তো আজকেই আসছি। আপনার ভাইজান জানেন না কেমন মানুষ, ঘরে একটা মানে কানা করি কিচ্ছু রাখে নাই, সব খায়া ফেলাইছে। আরে না ভাবি, আমি জাস্ট দুষ্টামি করলাম। কেন দিবে? আপনার লোক তো দিবে কেন? আরে খুব ভালো মানুষ তো সে। হুম, মজা করছে, আমি বুঝছি। বুঝবেন না কি যে মানুষ। আচ্ছা ভাবি, চাটা খুবই ফাইন হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি ভাইজান? আরে খুব সুন্দর হয়েছে। আপনার ওদের চা অনেকদিন পরে খেলাম। মনে আছে না যে আপনার ননদ যে ফুলকি, ওর সময় একবার এসে চা খেয়েছে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, ফুলকি কমবে না, ও আসবে না? ফুলকি তো আমার সাথে যায় নাই। মানে ফুলকি হয়েছে কি, ও না দেখা মানে এই খালার বাড়ি মামার বাড়ি মানে বেড়াইতেছে আর কি। আচ্ছা তবে এখন ভাবি আসছে, এটা শুনে কিন্তু চলে আসবো যে কোনো সময়। আর চলে আসুক। ভাবি আপনি তো জানেন না, আপনি যখন ছিলেন না, ভাই যে আপনি কি মিস করছে, কেমন যেন ব্যাবল হয়ে গেছিল, কখন গোসল করে, কখন খায় না খায়, কোনো কিছু তার খেয়াল ছিল না। আপনি এসে ভালো করছেন। না ভাই, এই যে কেমন মানুষ এটা আমি ভালো করে জানি, আপনি মিথ্যা কথা কইলেন না। আর না, খুব ভালো মানুষ। আপনার জন্য খুব কান্নাকাটি করছে, কেমন যেন হয়েছে। জুলফিকার, তুমি তোমার ভাবিটা একটু ভালো করে বুঝিয়ে বলো। আরে দেখ কি মন খারাপ করে, খুব সফট হৃদয়ের, খুবই সফট হৃদয়ের লোক বাহাদুর ভাই। আচ্ছা ভাবি, আপনি যে চলে আসছেন, আপনি কি চলে যাবেন নাকি সবসময় পার্মানেন্ট থাকবেন? থাকার জন্যই তো আসছি ভাই, বাকিটা তো আপনার ভাইয়ের উপরে ডিপেন্ড। সে যদি কোনো উল্টাপাল্টা কিছু না করে, তার কর্মকাণ্ডের উপরেই আমি নির্ভর। দেখছি জুলফিকার কি বলো, আমি নর্মাল, আমার তো কোনো সমস্যা নাই। কি বলো তুমি? সে এমনি নর্মাল লোক। ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে ভাবির কথা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। কি বুঝলেন? মানে এতদিন তো আপনি আপনার মতো চলছে, এখন ভাবির কথা মতো চলেন, দেখেন কি হয়, ঠিক আছে? এই কিছুই হইব না ভাই। এই যে বোনটা, ভাই হিসাবে যে তার একটা দায়িত্ব আছে, কি পালন করছে জিজ্ঞেস করেন। বোনটা তো গেছে গা, কোনো খবর নাই। শোনো, না জানে কথা কই না, ও যাওয়ার আগে ওরা আমি এক গাড়ি কসমেটিক্স কিনে দিছি, এটা ভাই হিসাবে দায়িত্ব পালন করছি না? কত উপকার করছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে দায়িত্ব পালন করেন, আর মাঝে মাঝে কিছু বিস্কিট টিস্কিট মোয়া টোয়ানে রাখেন, ঠিক আছে? ওই নেশা মেশা বাং বাং জম ওইগুলো খেলা বাদ দিয়ে দেন। না না, ওগুলো বাদ দিয়ে দিছি। কারণ ঘটনা হচ্ছে আমি আসবো, অন্য কেউ আসবে, বা মেয়েকে দেখতে আসলে আপনার বোন রে একটু বিস্কিট মিস্কিট দিবেন না, ঠিক আছে? ঠিক ভাই। আমি ভাই বলে গেলাম, আপনি ভাবির কথা মতো চলেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আসে। ঠিক আছে। জি, আচ্ছা ভাই, খুব ফাইন লাগতেছে। জি, আসসালামু আলাইকুম। আইসেন আবার। জি, অবশ্যই। শোনো, আমি তো আগে দিয়ে আসছি। আইসে যাও। আপনি আসলে আপনি চলে আসছেন, ভাবি আসছে না, আপনি ভাবির কাছে যান। আরে তা তো জানোই, তোমার সাথে একটু জরুরি কথা বলার জন্য আসছি। আচ্ছা কি কথা আপনি বলেন? না, ওই যে তুমি যে 20,000 টাকার কথা কইলা না, সেই বিষয়ে। 20,000 টাকা? কিসের 20,000 টাকা? আরে তখন তুমি কইলা না যে রতনের কাছে আমার 20,000 টাকা চাওয়া উচিত ছিল। আচ্ছা আপনি কয় টাকা পান হোটেল থেকে? তো 5,000 টাকা কইছি। তা আপনি নিজ মুখে 5,000 করতেছেন, 20,000 করতেছেন, মানুষ শুনলে কি করবো? আপনি কোনটা পান সেটা কমেন, আপনি 20,000 করতেছেন কিসের জন্য? আরে 5,000 টাকা, কিন্তু সে আমার শুনো, ওর কাছে না একটা $1,000 নোট ছিল, আমার কাছে একটু ভাঙাই দিতে, কিন্তু ভাই এত টাকা আমি কই ভাঙাই দেবো? তাইলে তখন আপনি এটা কি করছেন? আপনি $1,000 $1,000 নোট? হ্যাঁ
$1000? হ্যাঁ। $1000 মানে কত জানেন? মানে $1 যদি 85 টাকা হয় তাহলে $1000 মানে 85,000 টাকা। আপনি কেন ভাঙে নিলেন না ভাই? আর তখন কোথায় এত টাকা তো নিজের কাছে ছিল না, কোথেকে ভাঙাবো, সেই ব্যাংকের কথা এগুলো সেগুলো মামলা টামলা করে নানান কিছু নিয়ে কথা বলে তো বুঝতে পারিনি। এখন ভাই সেটা বাদ দাও, তুমি যে 20,000 টাকার কথা কইলা সেটা কি ম্যানেজ করে দেওয়া যাইবো? 20,000 টাকা কিসের? আরে কইলা না তুমি ওই যে রতনের বিলটা কম হয়ে গেছে 5,000 জায়গায়। আরে ভাই 5,000 তো। হ্যাঁ আপনি এক মুখে তো দুই কথা বলেন। মনে করেন তৃতীয় পক্ষের কাছে যায় যদি বলি যে 20,000 না 1,000 টাকা, মানুষ আপনাকে পাগল করবো না? ভাইরে একটা কথা আপনাকে বলি, হ্যাঁ। মনে করেন আপনি কাঁঠালের দোকানে হ্যাঁ। কোন লোক আসে করলো এই কাঁঠালের দাম কত, আপনি বললেন 300 টাকা, হ্যাঁ কিন্তু কাঁঠালের দাম আসলে ভালো রোয়া তো ভালো কাঁঠাল 500 টাকা দাম। এখন তার কাছে আপনি 500 টাকা চাইলে দিব না 300 টাকা দিব না 250 টাকা দিব? না 300 টাকা জিনিস 500 টাকা দিয়ে আমি কিনুক? তাহলে আপনি অলরেডি তার থেকে 5,000 টাকা কইছেন, এই 20,000 টাকা কিভাবে দিব? ইস রে, মানে আমার এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে, কেন যে আমি ভুলটা করলাম। তোমার সাথে আলাপ করে আমার বিলটা করা উচিত ছিল। আপনি একটা কাজ করতে পারেন, বলো। ভাবি তো হঠাৎ করে চলে আসলো, ও ওর কিন্তু টাকার অভাব নাই। আমি আপনাকে কইছি না রতন খালি গ্যাস গ্যাস, ও কিন্তু টাকা না ডলারে কামাই করে, ডলার। হ্যাঁ। আপনি তো 5,000 করতেছেন, আমি 20,000 ধরলাম। আপনার কাছে যদি আরো কয়েকদিন থাকে তাহলে কিন্তু ধীরে ধীরে টাকা যে বাড়বো না, ওইটা কিন্তু মনে করুন যে এই কত হবো $1,000 হতে পারে, না হলে পারে আরো কয়েকশো টাকা টিপস দিয়ে দিল, ঠিক আছে না? টিপস না? টিপস দিয়ে দিল, মনে করেন 100-200 টাকা 5 স্টার টিপস দেয় না? ও $100 $100 মনে করেন 85 মানে 8,500 টাকার মতো হয়ে যায়। ওরে, ওটা কি দিবসে? এখন ব্যবহারের উপর ডিপেন্ড করে। ও যদি 5 স্টার হোটেলে থাকতো তোকে 2 টাকা দিতে পারতো, তাহলে $100-200 টিপস দিয়ে দিত না? ভাই আমার মনে হয় কি জানেন, আপনি যেহেতু ভাবি চলে আসছে, এখন তো আপনি বলতে পারবেন না এই তুমি চলে যাও, করতে পারবেন না ভাবিরে। এই যে একটা ঝামেলা পড়ে গেল, আপনি টাকা কিন্তু আর বেশি কামাই করতে পারতেন। এই তো ঠিক কথা কইছো, মানে ঝামেলাটা বাজারে তো তোমার হঠাৎ করে যে ভাবিটা চলে আসলো, বুঝছো? তখন তো আমার এমন একটা অবস্থা, আমি মানে যে $100 যে আমার 5,000 এগুলো সব কিছু মিলাইয়া শত হলো তো আমার বউ, সে এতদিন পরে আসছে, আমি তো তারা দিতে পারি না। আমি আপনাকে খুব ভালোবাসি ভাই। আপনি একটা কাজ করেন, আপনার যে ফুলকির আর একটা রুম আছে, হ্যাঁ ওই রুমে যদি আপনি মনে করেন যে এই রতনরে রাখেন, তাহলে এই যে দেখেন প্রতিদিন তো আপনি হিসাব করে ধরছেন 3 দিনে 5,000 টাকা, এখন থেকে আপনি হিসাবটা আরো বাড়ায় দিলেন। তার মানে কিরম আসলো, ওখানে যদি থাকে তাহলে অটোর কাছ থেকে 1,000 নোট তো দেখছেন, আপনি নিজে গেলেন $1,000 নোট বলে দেখছেন আপনি, তাহলে তো 85,000 টাকা ওর কাছে আছে, এরকম তো কয়েকটা আছে ওর কাছে, তাহলে কিন্তু লাভ হবে। আপনি কি ফুলকে রুমে রাখতে পারবেন ওরে? ভাই, ওটা আমি তোমার এখন কথা দিতে পারতেছি না, তবে হলে তো আমার জন্য খুব ভালো, আমি যথাসাধ্য চেষ্টা করুন। তো ঠিক আছে, খুবই খুশি হইলাম এই আমার যে কথাটা তুমি শুনাইলা, ওটা যদি কার্যকরী হয় আর কি। হ্যাঁ মানে আচ্ছা ভাই, আপনি তো টাকা পাই যেতেছেন, এখন খুশি তো না? হ্যাঁ, খুশি। আরে, এরপর টাকা পয়সা পাইলে পরে কিছু বিস্কুট দেখেন, খালি চা খাবেন না। এটাই আমি তোমার কথা দিছিলাম, এরপরে তুমি যখন নেক্সট টাইম আসবা না, হ্যাঁ। আমি টোস্ট বিস্কুট, মিষ্টি বিস্কুট, ক্রিমারা বিস্কুট সব আনিয়ে রাখবো। আরেকটা বিস্কুট আছে কিন্তু, কোনটা? একটু জাল জাল লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, নতুন বাড়িছে, ডাকে পাওয়া যায়, ওই রুমে একটু কষ্ট করে নিয়ে আসুন। কোনো টাকার অভাব নেই তো সমস্যা না, আপনার। আমি তো নিয়ে আসুন না, ঠিক নিয়ে আছে। আসার ব্যবস্থা করুন না। খুশি তো না? হ্যাঁ, খুশি, আচ্ছা, খুশি, আর আপনি দেখেন যদি ফুলকির বাসায় রুমে থাকার যায় তাহলে উপকার হয়, আপনারও কামাই হলো। এটা আমি সাধ্যমতো চেষ্টা করুন, তবে তোমার কথা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ আচ্ছা, আমি যে একটা বেকুর মতো কাম করলাম, জুলফিকারের সাথে আলাপ করে যদি বিলটা করতে পারতাম 20,000 টাকা। এ ভাইজান, তোমার কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করে দিতে হবে? আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দাও না। ইউটিউব চ্যানেল কিসের জন্য? কিসের জন্য আবার? ডলার কামাবো। ও দেবা না, কাল করে দেবা না? কাল না, আজকে করে দিবা, আমার কালকে ডলার লাগবে। একেবারে। তার কি মনে হয় আজকে করলে কি কালকে ডলার পেয়ে যাবে নাকি? সময় লাগবে না? সময় লাগলে পরশুদিন পাবো তো। মিজাজকে তো গরম করে ফেলতেছিস। এটা কি পরশুদিন কাল এগুলো বলে হইবে নাকি? মিনিমাম 3-4 মাস লাগবে, বউ তো আমাকে কয়েছে। আমার কি কও, এত সময় লাগবে কেন? এই ডলার কি আমেরিকা থেকে হাইটে হেঁটে আসবে নাকি যে সময় লাগবে? এ তো প্লেনে চড়ে আসবে, 2-3 সময় তো যথেষ্ট। ভালো কথা বলিস তো, এইভাবে তো ভাইবে দেখিনি। সে তো আসবে প্লেনে। ইউটিউব নিয়ে গ্রামে যে হুলস্থুল শুরু হয়েছে, আবার বলে হিসাব বুঝে না। আচ্ছা কি করে হবে বলো তো, এই হিসাবটা কে বুঝাবে? কে বুঝাবে? জুলফিকার ভাই আর ওই যে সাল্লি রতন, সিরি রতন। তাহলে চলো জুলফিকার ভাইয়ের থেকে বুঝে আসি, তুমিও বুঝবো আমিও বুঝবো। আমি যাবো না, আমি গেলে পরে আমার বুঝাবো না, আমার বোঝার দরকার নেই। ভালো দরকার আছে ভাইজান, আমার কিছু বিদেশি কসমেটিক লাগবে। আমি ওই খোরশেদ ভাইয়ের কাছে সেদিন বলেছিলাম,
খোরশেদ ভাই তার দোকান থেকে আমাকে লোকাল প্রোডাক্ট এনে দিচ্ছে, সেই লোকাল প্রোডাক্ট আমি মাখবো নাকি? হ্যাঁ, আমার পলো একটু সুন্দর হওয়া দরকার না? তুমি কি চাও না তোমার বোন একটু সুন্দর হোক? চাওয়া না কিসের জন্য? তুই এমনি মেলা ফর্সা, তুই আরো কসমেটিক্স ব্যবহার করলে তো ঝাপসা হয়ে যাবি। এ ভাইজান, তোমার ইউটিউব চ্যানেলে তো অনেক দিন হয়ে গেছে, তাদেরকে বলো ডলার দিতে। ভালো কথা বলেছিস, তা বলতে হবে। এ ভাইজান শুনো, যদি ডলার কোনোভাবে না দিতে পারে তাহলে বাবা ডলারের বদলে কসমেটিক পাঠায়। কসমেটিক্স এটাও ভালো, এই সম পরিমাণ মূল্যে কসমেটিক্স পাঠিয়ে দিবে। দেখি কালকে একটা ফোন দেব। হ্যাঁ, আমি যে ফোন দেব, ইউটিউবের নাম্বার তো আমার কাছে নেই। নাম্বার পাবো না? জুলফিকার ভাইয়ের কাছে অবশ্যই আছে। কথা তো ভালো বলেছিস। জুলফিকার ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ইউটিউবে একটা ফোন দিতে হবে। মেলা টাকা বোধ জমে গেছে আমার। একটা জিনিস খেয়াল করেছিস, বাজারে এখন টিউব লাইট নেই, সব এখন ইউটিউব। চল। তিথি আপু, তিথি আপু, আই তিথি আপু। না ঠিক হইতেছে। আরে সব ঠিক আছে, তুমি এত টেনশন করো কেন? তিথি আপু এসব বিষয়ে খুব ভালো, তুমি বুঝবাই না। তিথি আপু, কাজটা ঠিক হইতেছে নাকি? তিথি আপু দেখো কার নিয়ে আসলাম। কি হয়েছে? কিছু না, জুলফিকার ভাই কোথায় গেছে সে না খেয়ে সারাদিন ঘুরতেছে, তারপর আমি ধরে নিয়ে আসছি এখানে টেনে টেনে। ও আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তুমি একটু থাকো। ঠিক আছে। তোর ঠিক না, ওর একটা ঝামেলা হয়ে গেল না, কি হইলো? বিষয়টা কি ঠিক হইলো? কিসের ঝামেলা রতন ভাই, তুমি না বেশি বুঝো। শুনো, ও এসব বিষয়ে একদম অন্যরকম, আর যদি সেটা না হইতো আমি ওর সাথে থাকতে পারতাম? তারপরও মানে আমার মনে হয় কি এখানে থাকা ঠিক হবে না, যাই গেল। শুনো, তুমি এত টেনশন করতেছো কেন? জুলফিকার ভাই তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা করবেই। আল্লাহ জানে আমার কোনো ব্যবস্থা করতেছে নাকি হ্যাঁ নিজের ব্যবস্থায় নিজে করতেছে। হ্যাঁ জুলফিকার ভাই, কি অবস্থা? কি প্র্যাকটিস দৌড়দৌড়ি শেষ? কি করছেন আপনি? প্র্যাকটিস কি সারাদিন করবো নাকি? কখন প্র্যাকটিস শেষ? আর বেশি প্র্যাকটিস করতে গেলে রায়হান লাগে। কি লাগে? রায়হান লাগে, আরে হয়রান লাগে। ওই একই কথা। ও রায়হান, জ্ঞান দিচ্ছিস। ও মানে তোর রায়হান লাগে মানে হয়রান লাগে? খুব হয়রান লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি মনে করে এদিক দিয়ে যাচ্ছিস? কি মনে করে মানে? তা আপনার কাছে এসেছি, আমার কাছে কি জন্য? ফোন নাম্বার দিন। ফোন নাম্বার তো আছে, কি আমার নাম্বার তোর কাছে নাই? আপনার নাম্বার বিষয় আছে নাকি? ইউটিউবের ফোন নাম্বার দেন। এতদিন হয়ে গেছে, মেলা টাকা জমে গেছে না আমার ডলার আনতে হবে না? ইউটিউব খুলি নাকি ডলার পাবো, কই আমি তো এখন ডলার দেইনি। আমাকে ফাঁকি মারা শুরু করেছে না, না কাল দুপুরে মাও নাকি দুধ দেয় না। আচ্ছা ঠিক আছে, মানে ইউটিউবে ফোন করে তুই এটা ডলার চাবি? অবশ্যই আমার ডলার আমাকে দিবে না, বাকির নাম ফাঁকি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.